হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা ক্লাস 12 এর ভেক্টরের প্রবলেম সলভ করছিলাম। ভেক্টরের ফার্স্ট চ্যাপ্টার ভেক্টর বীজগণিত কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড চ্যাপ্টার প্রবলেম সলভ করছি দুটি ভেক্টরের গুণ চ্যাপ্টারের বহু বিকল্পধর্মী অধিসংক্ষিপ্ত কমপ্লিট হয়ে গেছে। আজকের ক্লাসে আমরা সংক্ষিপ্ত যে সমস্ত অঙ্ক আছে সংক্ষিপ্ত শেষের দিকে চলে এসেছি, সংক্ষিপ্ত কমপ্লিট করব। ঠিক আছে, সংক্ষিপ্ত এর আগের ক্লাসে আমাদের হয়েছে 18 দাগ পর্যন্ত হয়েছে। আজকের ক্লাসে আমরা 19 দাগ থেকে শুরু করব, সংক্ষিপ্ত 19 থেকে। আমাদের চ্যানেলের প্লেলিস্টে ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন পেয়ে যাবে। ক্লাস 11-12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আছে। যে কটা সামান্য চ্যাপ্টার বাকি আছে দ্রুত আমরা সেগুলো সলভ করে দেবো। ঠিক আছে, তাহলে শুরু করছি। দেখো আজকের ক্লাস 19 দাগ থেকে। 19 দাগের বলছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু দেখা 0 হলে দেখাও a ক্রস b ইজ ইকুয়াল টু b ক্রস c ইজ ইকুয়াল টু c ক্রস a। তাহলে প্রদত্ত যেটা আছে এইটা আছে, a ভেক্টর b ভেক্টর c ভেক্টর ইজ ইকুয়াল টু 0 আছে। ঠিক আছে, এইটা দেয়া আছে, a ভেক্টর b ভেক্টর c ভেক্টর ইজ ইকুয়াল টু 0 ভেক্টর। আমরা কি করব, যেটা প্রমাণ করতে বলেছে সেটার জন্য আমরা এইটার উভয় দিকে a ভেক্টর দিয়ে ক্রস প্রোডাক্ট করব। এটা a ভেক্টর 0 ভেক্টর, তাহলে একটা হয়ে যাচ্ছে a ভেক্টর ক্রস a ভেক্টর প্লাস a ভেক্টর ক্রস b ভেক্টর প্লাস a ভেক্টর ক্রস c ভেক্টর ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, আচ্ছা, ক্রস প্রোডাক্ট হয়ে যাচ্ছে আর সেটা 0 ভেক্টর হয়ে যাবে। তাহলে এই ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে, তাহলে এখানে থেকে যাচ্ছে a ক্রস b, এই ভ্যালুটা 0 হয়ে যাবে, a ক্রস এ 0 হয়ে যাবে। ঠিক আছে, a ক্রস এ 0 হয়ে যাবে। সেম ভেক্টরের যখন ক্রস প্রোডাক্ট হয় তখন সেম ভেক্টরের যখন ক্রস প্রোডাক্ট হয় সেটা 0 হয়ে যায়। ঠিক আছে, এটা খেয়াল রাখবে, a ক্রস এটা 0 ভেক্টর হয়ে যাবে। যদি এখানে লেখো অতএব এইটা 0 ভেক্টর প্লাস এইটা হবে প্লাস a ক্রস b a ক্রস c ইজ ইকুয়াল টু 0 ভেক্টর। তাহলে এখানে কি কি থাকছে, a ক্রস b, আর এইটাকে আমরা ওদিকে নিয়ে যাচ্ছি মাইনাস a ক্রস c। তাহলে হয়ে যাচ্ছে a ক্রস b ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস যদি তাড়াই c ক্রস a করে নিচ্ছি। এটা যখনই আগে পরে হয়ে যায় সাইন চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এটাকে আমরা 1 নম্বর দিচ্ছি। আবার a ভেক্টর প্লাস b ভেক্টর প্লাস c ভেক্টর 0 ভেক্টর। এটা তো পুরো প্রমাণটা হলো না, প্রমাণের একটা পার্ট হলো। এবার আমরা b ভেক্টর দিয়ে উভয় দিকে ক্রস প্রোডাক্ট করছি, তখন কি হবে, অতএব b ভেক্টর ক্রস a ভেক্টর প্লাস b ভেক্টর প্লাস c ভেক্টর ইজ ইকুয়াল টু b ভেক্টর ক্রস 0 ভেক্টর। তাহলে হয়ে যাচ্ছে b ভেক্টর ক্রস a ভেক্টর প্লাস b ভেক্টর ক্রস b ভেক্টর প্লাস b ভেক্টর ক্রস c ভেক্টর ইজ ইকুয়াল টু 0 ভেক্টর। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে, এখানে b ক্রস a প্লাস এইটা 0 ভেক্টর প্লাস b ক্রস c ইজ ইকুয়াল টু 0 ভেক্টর। এইটাকে আমরা ওদিকে নিয়ে যাচ্ছি, অতএব b ভেক্টর ক্রস c ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস b ভেক্টর ক্রস a ভেক্টর। তাহলে আমরা যদি এখানে এটাকে আগে লিখি বিটাকে পরে লিখি, একটা মাইনাস হবে, একটা মাইনাস অলরেডি আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অতএব b ভেক্টর ক্রস c ভেক্টর ইজ ইকুয়াল টু a ভেক্টর ক্রস b ভেক্টর। এটাকে আমরা 2 নাম্বার দিচ্ছি। ঠিক আছে, তাহলে 1 আর 2 থেকে আমরা কি পাচ্ছি, a ক্রস b b ক্রস c। এই যে a ক্রস b এর সঙ্গে এইটাও সমান আবার এইটাও সমান, দুটোই সমান হচ্ছে। তাহলে 1 ও 2 থেকে আমরা পাচ্ছি 1 ও 2 থেকে পাই a ভেক্টর ক্রস b ভেক্টর ইজ ইকুয়াল টু b ভেক্টর ক্রস c ভেক্টর ইজ ইকুয়াল টু c ভেক্টর ক্রস a ভেক্টর। এটা প্রমাণ হয়ে গেল। দেখো দেখো একদম সহজ প্রমাণ এবং গুরুত্বপূর্ণ প্রমাণ। সহজ প্রমাণ, গুরুত্বপূর্ণ প্রমাণ। ভালো করে দেখো, প্রসেসটা দেখে রাখো ভালো করে। এটা 19 দাগের কমপ্লিট হলো। ঠিক আছে, 19 দাগের হয়ে গেল।
এবার দেখো 19 হয়ে গেল, 20 দিকে যাবো আমরা। কুড়ির দাগে কি বলছে দেখো, 20 দাগের অঙ্ক আছে এখানে। এইটা আছে কে ক্যাপ ক্রস জে ক্যাপ, এখানে থার্ড ব্র্যাকেট, হ্যাঁ, কে ক্যাপ ক্রস জে ক্যাপ ডট আই ক্যাপ প্লাস জে ক্যাপ ডট কে ক্যাপ প্লাস জে ক্যাপ ডট কে ক্যাপ, এইটা আছে। ঠিক আছে, কে ক্রস জে ডট আই প্লাস জে ডট কে, এর মানটা নির্ণয় করতে হবে। আমরা দেখো এই মানটা জানি, এই যে জে ক্রস কে এর মানটা হচ্ছে আই, তাই তো, এর মানটা আমরা জানি আই, কিন্তু এখানে আগে পরে আছে, তাই তো। তাহলে আগে পরে যেহেতু আছে, তো এইটার মান হয়ে যাচ্ছে মাইনাস আই ডট আই প্লাস এই যে জে ডট কে এদের ডট প্রোডাক্টের ভ্যালু কত হয়, জে ডট কে, ঠিক আছে, এই ডট প্রোডাক্টের ভ্যালু 0, তাহলে হয়ে যাচ্ছে মাইনাস আই স্কোয়ার আই ডট আই, তাই তো, মাইনাস আই ডট আই, এটা হয়ে যাচ্ছে আই স্কোয়ার, বা আই ডট আই ইজ ইকুয়াল টু এরকম না রেখে, তাহলে মাইনাস, এটা আমরা মাইনাসটাকে যদি সেপারেট করে দিই, এটা হয়ে যাচ্ছে আই ডট আই, ঠিক আছে, ডট প্রোডাক্ট যখন হচ্ছে আই ডট আই, এর ভ্যালু কত, স্কোয়ারও করে দিতে পারতে, কোনো অসুবিধা নেই। তাহলে -1 অ্যান্সার, দেখে নাও, -1 অ্যান্সার। 19-এরটা দেখাতে বলেছিল, দেখিয়েছি, 20টা -1 অ্যান্সার এসে গেছে, দেখো। ঠিক আছে, এবার দেখো 20টা হলো 21-এর অঙ্কে যাব। 21-এর দাগে ত্রিভুজের অঙ্ক আছে। টোয়েন্টি ওয়ান দেখো, বলছে একটি ত্রিভুজে এ বি সি শীর্ষ তিনটি, একটি ত্রিভুজ এ বি সি এর শীর্ষ তিনটি, একটি ত্রিভুজ এ বি সি এর শীর্ষ তিনটি, এ হচ্ছে এখানে, এ আছে এখানে আছে 2 3 5, এখানে আছে 2 3 5, বি এখানে আছে কমা দিয়ে, বি এর মান বলা আছে যে 3 5 8 এবং সি বলা আছে 2 7 8, আমরা ধরি ও মূলবিন্দু, অতএব ওয়ে ভেক্টর ইজ ইকুয়াল টু 2i ক্যাপ 3j ক্যাপ 5k ক্যাপ, ও বি ভেক্টর ইজ ইকুয়াল টু 3i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 8k ক্যাপ, আর ও সি ভেক্টর ইজ ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 7j ক্যাপ প্লাস 8k ক্যাপ। ঠিক আছে, তাহলে এখানে ভেক্টর পদ্ধতির সাহায্যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমরা এবি নির্ণয় করছি, এবি ভেক্টর, এটা হয়ে যাবে ওবি মাইনাস ও এ, তাই তো। ওবি কত, এইটা 3i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 8k ক্যাপ মাইনাস ও এ 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ is equal to 3i ক্যাপ plus 5j cap 8k cap minus 2i cap, এইটা আসছে 2i 3i minus 2i i cap 5j, এটা 2j cap 8k, এটা 3k cap আসছে। আচ্ছা, এবার দেখো এবি হয়ে গেল, এসি ভেক্টর নির্ণয় করছি। এসি is equal to ওসি মাইনাস ওএ, ওসি মাইনাস ওএ কত হবে, ওসি ইজ ইকুয়াল টু এখানে আছে দেখো 2i 7j 8k,
2i 7j 8k মাইনাস 2i 3j 5k 2i 3j 5k এটা 2i ক্যাপ প্লাস 7j ক্যাপ প্লাস 8k ক্যাপ। তাহলে এটা সম্পূর্ণটা প্রত্যেকটা মাইনাস দিয়ে গুণ হবে, মাইনাস দিয়ে গুণ হলে মাইনাস 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস 5k ক্যাপ এইটা আসছে। দেখো সিম্পলিফাই করলে 2i কেটে যাচ্ছে, 7j মাইনাস 3j 4j ক্যাপ প্লাস 3k ক্যাপ। অতএব দেখো তাহলে ab আর ac নির্ণয় হলো ab ভেক্টর ক্রস ac ভেক্টর। এটা কত হচ্ছে দেখো i j k। ab এর হচ্ছে এখানে হয়ে যাবে 1 2 3 আর ac এর হয়ে যাচ্ছে 0 4 3। i ক্যাপ 3 দুগুণে 6 মাইনাস 3 4 12 মাইনাস j ক্যাপ এটা হচ্ছে 3 একে 3 মাইনাস 0 প্লাস k ক্যাপ এটা 4 একে 4 মাইনাস 0 এটা মাইনাস 6i ক্যাপ এটা মাইনাস 3j ক্যাপ এটা প্লাস 4k ক্যাপ এইটা আসছে। ঠিক আছে, এবার দেখো এর মডুলাসের মানটা দেখো কত আসছে। এখানটা আমরা একটু মুছে দিচ্ছি, মুছে দিলে কি হচ্ছে দেখো এটা একটু মুছে দিলে এখানে আসছে এর মডুলাসের মানটা মডুলাস অফ এবি ভেক্টর এসি ভেক্টর। তাহলে এটা কত আসবে এখানে আছে দেখো মাইনাস 6i মাইনাস 3j প্লাস 4k। তাহলে এখানে হয়ে যাবে রুট ওভার অফ মাইনাস 6 তার স্কোয়ার প্লাস মাইনাস 3 তার স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু 36 প্লাস 9 প্লাস 16 36 3 স্কোয়ার 9 4 4 16 36 আর 16 হয়ে যাচ্ছে 52 আর 9 61 রুট ওভার অফ 61 এইটা আসছে দেখো। ঠিক আছে, অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত হবে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ এবি ভেক্টর ক্রস এসি ভেক্টর। এইটা এটা তো স্কেলার, তাহলে আসছে হাফ এত বর্গ একক হয়ে যাবে ক্ষেত্রফল যখনই আসছে। এটা স্কেলার মান তাই বাইরে বের করে নিলাম। এবার এর ভ্যালু কত রুট ওভার অফ 61, তাই তো রুট ওভার অফ 61/2 বর্গ একক। এইটাই হয়ে যাচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। দেখেন প্রসেসটা হলো, দেখেন প্রসেসটা। ও মূলবিন্দু ধরে নিয়েছি, ও এ ও বি ও সি বের করেছি, সেখান থেকে এ বি এসি বের করেছি, এ বি ক্রস এসির মান বের করেছি, তার মডুলাসের মানটা নির্ণয় করছি। ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে এইটা, ক্ষেত্রফলের ফর্মুলায় মানটা পুট করে দিয়েছি, একদম সহজ অঙ্ক। ঠিক আছে, নেক্সট দেখো 22-এ যাব। বাইশের অঙ্ক। 22-এর একেরটা বলেছে এ ভেক্টর বি ভেক্টর দেওয়া আছে, ভেক্টর দুটির প্রত্যেকটির উপর লম্ব একটি একক ভেক্টর নির্ণয় করো। 22-এর 1 দেখো প্রদত্ত কি প্রদত্ত আছে এ ভেক্টর দেওয়া আছে। ঠিক আছে, তার মানে আমরা এগুলো থিওরিতে আলোচনা করেছি যে এ ভেক্টর আর বি ভেক্টর যদি দুটো ভেক্টর দেওয়া থাকে, এই দুটো ভেক্টরের উপর লম্ব যদি একটা ভেক্টর নির্ণয় করতে বলে সেই ভেক্টরে কোনটা হবে। একক ভেক্টরের পরে আসছে, একক ভেক্টর ফর্মুলা আমরা জানি। সেই দুটো ভেক্টরের উপর লম্ব হবে এ ক্রস বি, সেই ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টর উভয়ের উপর লম্ব। ঠিক আছে, প্রদত্ত এ ভেক্টর এখানে 3i প্লাস 2j প্লাস 2k, না এটা পরেরটা 2i প্লাস j মাইনাস 2k, 2i প্লাস j মাইনাস 2k এবং বি ভেক্টর ইজ ইকুয়াল টু বি ভেক্টর ইজ ইকুয়াল টু 3i মাইনাস j প্লাস k, 3i মাইনাস j প্লাস k, এটা বি ভেক্টর। ভেক্টর দুটির প্রত্যেকটির উপর লম্ব আবার একক ভেক্টর,
তাহলে এ ক্রস বি অবশ্যই বের করতে হবে। এটা হয়ে যাবে আই জে কে 2 1 -2, এটা 3 -1 1 is equal to I cap 1 -2 minus j cap 1 -2, তিনটে মাইনাস, এই দুটো মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস, সূত্রের জন্য একটা মাইনাস হয়, সেই তিনটে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে। জে ক্যাপ 2 একে 2, মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণে 6, প্লাস কে ক্যাপ -2 -3, তাহলে মাইনাস আই ক্যাপ -8 জে ক্যাপ 6 2 8 8 জে ক্যাপ -5 কে ক্যাপ। ঠিক আছে, এইটা আসছে। আচ্ছা, এবার এর মডুলাসের মানটা নির্ণয় করো, যেহেতু একক ভেক্টর নির্ণয় করতে দিয়েছে। অতএব মডুলাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটা কত আসছে দেখো, এটা হয়ে যাচ্ছে -1 তার স্কোয়ার প্লাস -8 তার স্কোয়ার প্লাস -5 তার স্কোয়ার। এই যে আই জে কে এর সঙ্গে যেগুলো আছে সেগুলো এখানে কাজে লাগছে। ঠিক আছে, তাহলে এটা কত হয়ে যাচ্ছে, রুট ওভার অফ এটা 1 -8 স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 64, 8 স্কোয়ার 64 আর 5 স্কোয়ার 25। ঠিক আছে, 64 আর 65, 65 এর 5 70, 90 হয়ে যাচ্ছে, রুট ওভার অফ 90। 90 মানে 9 × 10, 9 × 10 হলে সেখান থেকে সেটা কত হয়ে যাচ্ছে, ইজ ইকুয়াল টু 3√10 হয়ে যাচ্ছে। অবশ্যই 9টা রুটের বাইরে এলে 3 হয়ে যাবে, 3√10। ঠিক আছে, 3√10। তাহলে এবার দেখো, অতএব এ ভেক্টর ও বি ভেক্টর, ভেক্টর দুটির প্রত্যেকটির উপর লম্ব একক ভেক্টরটি হলো, একক ভেক্টর হবে, ভেক্টর দুটির প্রত্যেকটির উপর লম্ব, উত্তর লিখবে অতএব এ ভেক্টর ও ভি ভেক্টর, ভেক্টর দুটির প্রত্যেকটির উপর লম্ব একক ভেক্টর হবে বলে ইজ ইকুয়াল টু, এই যে এ ক্রস বি বাই মড অফ এ ক্রস বি, এইটা। তাহলে এ ক্রস বি এর মানটা আমরা জানি, এ ক্রস বি এর মানটা হচ্ছে এইটা, যেটা আমরা নির্ণয় করেছি, এইটা যে মাইনাস আই ক্যাপ -8 জে ক্যাপ -5 কে ক্যাপ বাই এদের মডুলাসের মানটা, মডুলাস মানে 3√10, এইটা, এইটাই। ঠিক আছে, দেখে নাও, এটাকে একটু যদি কমন নিয়ে লিখতে চাও তাহলে এটা এরকম হবে, ইজ ইকুয়াল টু 1/3√10 মাইনাস আই ক্যাপ -8 জে ক্যাপ -5 কে ক্যাপ। এই আকারেও রাখতে পারো, কোনো অসুবিধা নেই, বা এই আকারে রেখে দিতে পারো। ঠিক আছে, এটাই অ্যান্সার। দেখো নেক্সট, দেখো 22-এর দাগে দুটো অঙ্ক আছে, একটা হলো, এবার আমরা 22-এর দাগে 2 এর অঙ্কে যাব। নেক্সট 22-এর দাগে 2 এর অঙ্কে যাব। কি দিয়েছে এখানে, এখানে এ ভেক্টর ও বি ভেক্টর দেয়া আছে, হলে একটি একক ভেক্টর নির্ণয় করো যেটি a প্লাস বি ও a মাইনাস বি উভয়ের উপর লম্ব। প্রদত্ত এ ভেক্টর ইজ ইকুয়াল টু, কি দেয়া আছে, 3i + 2j + 2k, 3i + 2j + 2k, ও বি ভেক্টর ইজ ইকুয়াল টু i + 2j - 2k, i + 2j - 2k। ঠিক আছে, এবার দেখো, অতএব এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মান কত, 3i + 2j + 2k প্লাস i + 2j - 2k হয়ে যাচ্ছে, প্লাস 2k - 2k কেটে যাচ্ছে, 3i + i 4i ক্যাপ, 4i ক্যাপ, এখানে i ক্যাপটা দেওয়া হয়নি, 4i ক্যাপ হলো 2j 2j 4j, 4j ক্যাপ হয়ে যাচ্ছে, 2k প্লাস 2k - 2k কেটে গেল। ঠিক আছে, এবার এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মান নির্ণয় করো, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এ ভেক্টর কত, 3i ক্যাপ 2j ক্যাপ 2k ক্যাপ মাইনাস বি ভেক্টর হচ্ছে এইটা, i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 2k ক্যাপ ইজ ইকুয়াল টু 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ 2k ক্যাপ মাইনাস i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস মাইনাস প্লাস 2k ক্যাপ
3i মাইনাস আই 2i ক্যাপ 2j প্লাস 2j মাইনাস 2j কেটে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 4k ক্যাপ হয়ে যাচ্ছে, যেটা কেটে যাচ্ছে, ঠিক আছে, প্লাস 2j মাইনাস 2j কেটে যাচ্ছে, 2k 4k ক্যাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো উভয় ভেক্টরের উপর লম্ব ভেক্টরটা নির্ণয় করতে বলছে, তাহলে এদের ক্রস প্রোডাক্টটা আমাদের নির্ণয় করতে হবে। অতএব এ ভেক্টর প্লাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু, এটা আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এটা হয়ে যাচ্ছে 4 4 0, এইটা এখানে হয়ে যাচ্ছে, আচ্ছা 3, এটা 2 2 0 4 ইজ ইকুয়াল টু, এটা আই ক্যাপ 4 4 16 মাইনাস 0 মাইনাস জে ক্যাপ, এখানেও 4 4 16 মাইনাস 0 প্লাস কে ক্যাপ, এটা 0 মাইনাস 8 হয়ে যাচ্ছে, ঠিক আছে, 0 মাইনাস 8, তাহলে হয়ে যাচ্ছে 16 আই ক্যাপ মাইনাস 16 জে ক্যাপ মাইনাস 8 কে ক্যাপ, ঠিক আছে। এইটা হলো, এগুলো থেকে যদি আমরা 8 কমন নিয়ে নিই, 8 কমন আকারে রাখছি, হয়ে যাচ্ছে 2 আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, 2 আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এইটা এলো, ঠিক আছে। 2i মাইনাস 2j মাইনাস কে, এবার দেখো তাহলে এর মডুলাসের মানটা নির্ণয় করতে হবে নিশ্চয়ই। অতএব মডুলাস অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এটার মান কত হবে? এখানে দেখো এইটা থেকে 16 স্কোয়ার প্লাস মাইনাস 16 তার স্কোয়ার মাইনাস 8 তার স্কোয়ার, এইটা আসছে 16 16 কত 256, আবারও 256, এই যে দুবার 16, এই একটা মাইনাস 16 কারণে মাইনাস মাইনাসে প্লাস 16 হয়ে যাবে যেহেতু স্কোয়ার আছে, আর এটা 8 স্কোয়ার 64, তাহলে 256 64, 6 আর 4 10 আর 6 16 6 হাতে 1, 5 আর 5 10 আর 6 16 আর 1 17 7 হাতে 1, 2 আর 2 4 কে 5 576, 576 মানে এটা কত রুট করলে কত হয়, ইজ ইকুয়াল টু 576 576 576 ইজ ইকুয়াল টু 576 ইজ ইকুয়াল টু 24 24 আসবে, তাই তো 24 আসবে অবশ্যই। অতএব এখানে একটু মুছছে, দেখো উত্তরটা লিখবো আমরা এবার ফাইনাল। অতএব এ ভেক্টর ও বি ভেক্টর এখানে রুট করলে, রুটে যেহেতু আছে রুটের মধ্যে, তাহলে রুটের মধ্যে যেহেতু একটু প্লাস মাইনাস নিতে পারো এখানে, ঠিক আছে। এবার দেখো এ ভেক্টর ও বি ভেক্টর কি বলেছে, না এ প্লাস বি ও এ মাইনাস বি উভয়ের উপর লম্ব বলছে একটি একক ভেক্টর, একক ভেক্টর যা এ ভেক্টর প্লাস বি ভেক্টর ও এ ভেক্টর মাইনাস বি ভেক্টর উভয়ের ওপর লম্ব, সেটি হবে, এই যে এদের ক্রস প্রোডাক্টটা মানে হয়ে যাচ্ছে 8 ইন্টু 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস কে ক্যাপ বাই এখানে 24, এর জন্য প্লাস মাইনাস হবে একটা, ঠিক আছে। তাহলে মান দুটো কত হচ্ছে, অতএব ইজ ইকুয়াল টু, এটা কেটে যাচ্ছে, কেটে গিয়ে 3 হয়ে যাচ্ছে, একবার হয়ে যাচ্ছে 1/3 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস কে ক্যাপ, এটাও নিতে পারো, এবং এবং আরো একটা মান আসছে, বা অথবা এইটা, অথবা যদি মাইনাস দিয়ে এটা নাও তাহলে মাইনাসটা ভেতরে গুণ করে দাও, গুণ করে দিলে মাইনাস 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ, এইটা আসছে দেখো, ঠিক আছে। প্রসেসটা দেখে নাও, এইটা একটা আসছে দেখো 1/3 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস কে ক্যাপ, অথবা 1/3 মাইনাস 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ, ঠিক আছে। এগুলো আনসার আসছে দেখো। দেখো এই যে 22 দাগে 2 পর্যন্তই সংক্ষিপ্ততা ছিল, 22 দাগে 2 পর্যন্ত, এটা 2 এর অঙ্ক করলাম, হ্যাঁ আমরা এটা 22 দাগে 2 এর অঙ্ক করলাম,
এর আগেরটা প্রথমটা যেটা করেছি 22 দাগের 1, আর এইটা যেটা a প্লাস বি a মাইনাস বি দিয়ে 22 দাগে 2 করলাম। প্রসেসটা দেখে নাও। 22 দাগে 2 পর্যন্তই আমাদের ছিল, 22 দাগে 2 পর্যন্ত এটা অ্যান্সার এলো, 2 পর্যন্ত কমপ্লিট হলো। ঠিক আছে, ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। যে কোনো প্রবলেম হলে আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা তার সলিউশন করতে পারবে, তার সমাধান করতে পারবে। ঠিক আছে, প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। সংক্ষিপ্ত কমপ্লিট হলো। পরবর্তী ক্লাসে আমরা এই যে দুটি ফ্যাক্টরের গুণ প্রশ্নমালা 2A পার্ট চলছে, দুটো পার্ট আছে 2A এবং 2B। 2A কমপ্লিট হলে আমরা 2B তে যাব, 2A কমপ্লিট হলে আমরা 2B স্টার্ট করব। পরবর্তী ক্লাস থেকে আমরা 2A পার্টের দীর্ঘ অঙ্ক শুরু করব, দীর্ঘ 1 থেকে। ঠিক আছে, আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি, পরবর্তী ক্লাসে এবং শুরু করব দীর্ঘ অঙ্ক। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।